এই ভিডিওটা তোমার মন রাখার জন্য নয়, তাই তোমার মনটা যদি দুর্বল হয় এই ভিডিওটা দেখবে না, অন্য কোনো ভিডিও দেখে নিতে পারো। আজকে আমি যে কথাগুলো বলবো সেই কথাগুলো শুনে তোমার খারাপ লাগতে পারে, তাই ভেবে চিন্তে ভিডিওটা দেখবে। কিন্তু ভিডিওটা যদি হজম করতে পেরেছো আজীবন কাজে লাগবে, তুমি নিজেকে বদলাতে পারবে। আমরা যেটা দেখি, যেটা শুনি, যেটা ভাবি সেটাই সবসময় সত্যি নয়। জানো তো আমাদের জীব কোথায় বাস করে, উপরে না নিচে? আমরা কি জানি, কি ভাবি? জীব নিচে থাকে, তালুতে নয়, তলাতে থাকে, এটাই ভাবি, তাই তো? আদতে এমনটা নয়। নিজের মুখ গহ্বরে একটু নজর দাও, জীব উপরে থাকে, উপর তলাতে চিপকে থাকে। তাই তুমি যেমনটা ভাবছো, যেমনটা দেখছো, তেমনটা সত্যি নাও হতে পারে। ও তোমাকে ছাড়া ভালো আছে এটা দেখাতে শিখে গেছে, এটা হতে পারে। সেও তোমার মতো কষ্ট পায়, তোমার মতো তড়পায়, হতে পারে। আবার এটাও হতে পারে যাকে তুমি ভাবছো আমার জন্য মরে, আমার জন্য ভীষণ কষ্ট পায়, আমাকে ছাড়া থাকতেই পারে না, সে আসলে আরো দুজন চারজনকে পকেটে নিয়ে ঘোরে। এটা বাস্তবতা। তাই কোনো একজন মানুষের জন্য ছুটতে ছুটতে জীবনটা দিয়ে দিও না। তোমার জীবনে অনেক কিছু করার আছে, এই জন্যই তুমি জন্মেছ। সত্যি কথা বলতে, তোমার বাড়ির লোক যারা তোমাকে বড় করেছে তারাও তোমার সঙ্গ ছেড়ে দেবে তুমি যদি ব্যর্থ হয়ে যাও। বারবার যখন ব্যর্থতার গল্প লিখবে, বাড়ির লোকগুলো বোর হয়ে তোমাকে চারটা কথা শুনিয়ে যাবে। এটা বাস্তবতা। তাই একজনের পিছনে ছুটতে ছুটতে তুমি কতটা সময় নষ্ট করছো সেটা পরে যখন টের পাবে, তখন এই লোকটার কথাগুলো মনে পড়ে যাবে। প্রেম করছো, করো, কেউ বারণ করছে না, কিন্তু প্রেমটাকে যদি সফল করতে হয়, এই জীবনটাকে যদি কাজে লাগাতে হয়, তাহলে 24টা ঘন্টা ফোনে আর মনে তাকে নিয়ে না ঘুরে নিজের ভবিষ্যৎ প্ল্যানিং করো। তুমি কি পড়াশুনো করছো, তোমার ভবিষ্যৎ প্ল্যানিং কি? আমি জানি না, তোমাকে এইটুকু শিখিয়ে দিতে পারি তুমি কিভাবে চলবে। তাকে মনের একটা জায়গাতে রাখো, আরেকটা জায়গা নিজের কর্মব্যস্ততাতে নিজেকে ঢাকো। কিভাবে দিন চলবে, কিভাবে জীবনটা কাটাবে? সবাই কিন্তু এগিয়ে যাচ্ছে, সবাই এগিয়ে যাচ্ছে, তুমি পিছিয়ে যাচ্ছ। তুমি কেন পিছিয়ে যাচ্ছ? কারণ কোনো একজন মানুষের পিছনেই তুমি ছুটে যাচ্ছ, এই জন্য তুমি বারবার পিছিয়ে যাচ্ছ। সেই মানুষটি তোমার সঙ্গ ছেড়ে দেবে যখন তুমি ব্যর্থ হয়ে যাবে। ব্যর্থদের কোথাও দাম নেই, কোথাও না। কেউ তোমার গল্প শুনবেই না যে কেন তুমি ব্যর্থ হয়েছিলে, কেউ শুনবে না। তাই এবার থেকে নিজেকে প্রতিষ্ঠিত করার চেষ্টা করো। তোমার প্রেম, তোমার স্বপ্ন, তোমার পরিবারের স্বপ্ন সব পূরণ হবে যদি তুমি তোমার স্বপ্নের পিছনে ছুটতে শুরু করো। এবারে কিছু একটা করতে শুরু করো, নিজেকে নিয়ে ভাবতে শুরু করো। সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে হাজারটা প্ল্যাটফর্ম আছে যেখানে তুমি কাজ শিখতে পারবে। আমি জানি বর্তমানে বাংলাদেশ বা পশ্চিম বাংলার অবস্থা কি, চাকরি পাওয়া যে কি বড় ঝক্কি, এটা আমি জানি, আমি বুঝি। তার মানে এমনটা নয় যে কাজ নেই, প্রচুর কাজ। তোমাকে কাজ শিখতে হবে। তুমি দিনরাত উল্টোপাল্টা ভিডিও দেখে যাবে, দিনরাত ওকে ফোন, মেসেজের পর মেসেজ করে যাবে, চলবে না ভাই। তোমাকে কাজ শিখতে হবে। এআই এর জামানা এসেছে, অনেক মানুষ তাদের কাজ হারিয়ে ফেলছে। এখন থেকে তোমাকে কাজ শিখতে হবে। তুমি কোনটা ভালো পারো, কোন কাজটা করতে পারো, নিজেকে জিজ্ঞেস করো। কোন কাজটা করতে তোমার ভালো লাগে, তুমি আনন্দ পাও, সেই কাজটা ভালো করে শিখতে, নিজের জীবনে অ্যাপ্লাই করতে শুরু করে দাও। আজকের দিনে দাঁড়িয়ে বাড়িতে বসেই তুমি সব কিছু করতে পারবে, শিখতে পারবে। তাই একজন মানুষের পিছনে ছুটতে ছুটতে জীবনটা নষ্ট করো না ভাই। একদিন খুব কাঁদবে। আমি একজন মানুষের জন্য কতগুলো দিন, কতগুলো মাস, কতগুলো বছর নষ্ট করেছিলাম। ওই সময়টাকে যদি কাজে লাগাতাম তাহলে আমাকে আজকে ব্যাঙ্গালোর কিংবা কেরালায় লেবার খাটতে যেতে হতো না। আমি এমন অনেক ছেলেকে দেখেছি, এমন অনেক ছেলে আছে
যারা সত্যিই ভালো কিছু করতে পারতো, কিন্তু কোনো একটি মেয়ের পিছনে ছুটতে 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 তারা সব হারিয়েছে। তাই সব হারানোর আগে তোমাকে এটা মাথায় ঢোকাতে হবে, ওই মানুষটি তোমার সঙ্গ সেই দিন দেবে যেদিন তুমি সফল হবে, তার আগে দেবে না। কেউ তোমার দাম দেবে না যদি তুমি ব্যর্থ হও। নিজেকে জিজ্ঞেস করো, বারবার নিজেকে জিজ্ঞেস করো, নিজের সঙ্গে একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরি করো। সেই সম্পর্ক তৈরি না হলে তুমি জানতেই পারবে না তুমি কি ভালো পারো, কোন কাজটা করতে তোমার ভালো লাগে। অনেকেই আছে যারা মোবাইলে ছবি তুলতে ভালোবাসে, তুমি তোমার কেরিয়ারে এটাকেই অ্যাপ্লাই করতে পারো। অনেক মেয়ে আছে যারা আলপনা দিতে ভালোবাসে, যারা ভালো ছবি আঁকতে পারে, ভালো গান গাইতে পারে। এমন অনেক সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম আছে যেগুলোকে কাজে লাগিয়ে তুমি তোমার কেরিয়ার তৈরি করতে পারবে। ইউটিউবে উল্টোপাল্টা ভিডিও না দেখে তোমার পছন্দের টপিক সার্চ করো, কিভাবে শিখবে সেটা জানার বোঝার চেষ্টা করো, তারপরে ধীরে ধীরে শিখতে শুরু করো। আজ নয় কাল শিখবো করলে সেই কালের ঘরে চলে যাবে, কোনো দিন আসবে না। তোমার প্রেমকে আমি কেন, কেউ সফল করতে পারবে না, কেউ না। ব্যর্থ মানুষের সঙ্গে কেউ জীবন কাটায় না, এর চাইতে বড় বাস্তব সত্য কিছু হতেই পারে না। সে যদি তোমাকে খুব ভালোবাসে, জীবনটা দিয়েও ভালোবাসে, তারপরেও তুমি যদি ব্যর্থ হয়ে যাও না, আজ না হোক কাল সে সফল কাউকে পেলে তোমাকে ছেড়ে যাওয়ার কথা ভাবতে শুরু করবে। আমি অনেক দেখেছি, অনেক প্রেমের গল্প শুনেছি। মানুষ যখন প্রবলেমে পড়ে তখন আমার সঙ্গে কনসাল্ট করার জন্য নাম রেজিস্ট্রেশন করে। তাদের মুখে শুনি তাদের প্রেমটা কত গভীর ছিল, কত মজবুত ছিল। সে কিছু করতে পারলো না বলেই তাকে ছেড়ে দিল। কেন ছাড়বে না ভাই? যেখানে ভাত নেই, যেখানে ভাতের অভাব, সেখানে ভালোবাসার গল্পটা আসে কোথা থেকে? চলবে ভালোবাসা দিয়ে জীবন? আদৌ চলতে পারে? তাই তুমি যে একটা মানুষের পিছনে সময়টা কাটিয়ে দিচ্ছ, ভেবে দেখেছো তোমার এই সময়টা কোন দুঃসময়ে তোমাকে নিয়ে যাবে? তারপরে যখন পুরো ভবিষ্যৎটা অন্ধকার দেখবে, তখন কে তোমার সঙ্গ দেবে? তুমি তো অলরেডি ওই মানুষটার জন্য বন্ধু বান্ধব, খেলার মাঠ সব ছেড়ে দিয়েছো, সবাইকে ছুড়ে দিয়েছো, ছুটেই যাচ্ছ। এবার দাঁড়াও, নিজেকে নিয়ে ভাবো, নিজের জন্য কিছু একটা করার চেষ্টা করো, তবে গিয়ে সে তোমার হাতটা ধরবে। নতুবা তুমি সিরিয়াসলি একদিন মরবে। এই লোকটার কথা যদি না শোনো না, পরে কাঁদবে। তখন মনে হবে ওই লোকটার কথা শুনে আমি যদি নিজের জীবনে কিছু অ্যাপ্লাই করতাম। সিরিয়াস বলছি, বারবার বলছি, চাকরি নেই, আমিও জানি চাকরি নেই। তাই চাকরির পিছনে ছোটাটা কমিয়ে দিয়ে কি কাজ করতে তুমি পারো সেটা শিখতে শুরু করো। আমি বলছি না চাকরির খোঁজ করাটা বন্ধ করে দাও, আমি বলছি কমিয়ে দাও, একটু কমাও, নিজের স্কিল ডেভেলপ করো। তুমি যেটা ভালো পারো সেটা আরো বেশি করে মজবুত করো, সেটাকে তোমার জীবনে অ্যাপ্লাই করো। ধীরে ধীরে সেটাকে সোশ্যাল মিডিয়াতে নিয়ে এসো। সোশ্যাল মিডিয়ার যুগ, তুমি সহজে সফল হতে পারবে না জানি, কিন্তু যদি ভালো করে কাজটা শিখে লোককে শেখাতে পারো, দেখাতে পারো, তোমার সফল হওয়ার পথে কেউ বাধা দিতে পারবে না, কেউ পারবে না। যতই বাধা আসুক তুমি সেই বাধা অতিক্রম করে যাবে। তারপরে তুমি যেদিন সফল হয়ে যাবে, সেই দিন তোমার কাছে কাজ শিখতে, কাজ চাইতে মানুষ আসবে। নিজেকে তৈরি করো, নিজেকে হাতিয়ার বানাও। জানো তো, মানুষ প্রয়োজন আর প্রিয়জন এটা বুঝতেই পারে না। তুমি যাকে প্রিয়জন ভাবছো সে আদৌ তোমাকে প্রিয়জন ভাবে কিনা, প্রয়োজনে কাজে লাগিয়ে ছুড়ে দেবে কিনা তুমি তো জানোই না। তুমি সেই ছুটেই যাচ্ছ, অন্ধের মতো ছুটছো। এবারে কয়েকটা দিন এই ভিডিওটা আবার শোনো, তারপর নিজেকে নিয়ে ভাবো এই লোকটা কি বোঝাতে চাইলো সেটা ভাবো, ওই ভবিষ্যৎটা দেখার চেষ্টা করো। আজকে যদি তুমি তোমার ছোটাটা বন্ধ না করো, তাহলে কতটা অন্ধকারে তুমি তলিয়ে যাবে সেটা ভাবো, দেখো, দেখতে পাবে। তখন তোমার মনে হবে তুমি ভুল পথ ধরেছো। প্রেম করো, চুটিয়ে প্রেম করো, কিন্তু প্রেমটা পার্ট অফ লাইফ, সেটাকেই লাইফ বানিয়ে নিও না। আমি
প্রেমের গল্প এই চ্যানেলে বলি তার মানে এই নয় আমি আর কিছুই করি না। আমি একটি কলেজে অধ্যাপনা করি, আমি আমার পরিবারকে প্রপার সময় দিই, আমি এই চ্যানেলটি বাদ দিয়ে আরও একটি চ্যানেল রান করি, আরও অনেক কাজ করি, আমার লেখালেখি তো আছেই। ভিডিওর শেষে তাদেরকে একটা কথা বলবো যারা আমাকে বিশ্বাস করে, এই কথাটা শুধুমাত্র তাদের জন্য। যদি মনে হয় এই লোকটিকে বিশ্বাস করা যেতে পারে, তাহলে আমার প্রজেক্ট ব্যবহার করে তুমি তোমার রিলেশনটাকে ঠিক করতে পারো। ঠিক হবেই এমন গ্যারান্টি কেউ দিতে পারে না, সত্যি আমিও পারি না, কিন্তু করতে পারো। পাতা ঝরা মরশুম আসছে, পাতা ঝরা মরশুমে মানুষ স্মৃতিতে আর অতীতে বারবার ঘুরে ফিরে যায়। তাই ওই প্রজেক্টে যে চিঠি, যে গল্পগুলো দেওয়া আছে, যে টিপসগুলো লেখা আছে, সেগুলোকে কাজে লাগালে তোমার ভাগা রিলেশনটাও জুড়ে যেতে পারে। যাবেই এমনটা নয়, যেতে পারে, একটা প্রবল সম্ভাবনা আছে। মনস্তত্ত্বটাকে ঢেলে দিয়েছি আমি ওই প্রজেক্টের ভেতরে। তাই তুমি যদি চাও ওই প্রজেক্টটাকে তোমার সঙ্গে রেখে দাও, যখন খুশি আজীবন কাজে লাগাতে পারবে। বিবাহিত, অবিবাহিত, নতুন প্রেম, পুরনো প্রেম, যে কোনো জায়গায় কাজে লাগাতে পারবে। একটু বুদ্ধির সঙ্গে কাজে লাগিয়েও রেজাল্ট দেখতে পাবে। আর আজকের ভিডিওটা বারবার শুনবে, যখনই মনে হবে তুমি মরীচিকার পিছনে ছুটছো, এই ভিডিওটা আরও একবার শুনবে। এই ভিডিওটা তোমাকে জাগিয়ে দিয়ে যাবে, ভবিষ্যৎটা দেখিয়ে দিয়ে যাবে। ভালো থাকো, ভালোবাসায় থাকো, নিজের হাতটাকে শক্ত করে ধরে রাখো, যেন হালকা হাওয়ায় উড়ে না যাও, বারবার প্রেমে পুড়ে না যাও।